জিনা করতে চান? তাহলে একটা খারাপ বন্ধু বানান। আপনি কি মানুষের টাকা মেরে দিতে চান? তাহলে একটা অসভ্য বন্ধু বানান। আপনি কি নেশা করতে চান? তাহলে একটা অথর্ব বন্ধু বানান। দুনিয়ার সবথেকে বড় লানত ওই ব্যক্তির যার ভাগ্যে একটা খারাপ বন্ধু জুটেছে, যে একটা খারাপ বন্ধুর সঙ্গ পেয়েছে, যে একটা অসভ্য মানুষকে নিজের বন্ধু হিসেবে মেনে নিয়েছে। আর দুনিয়াতে সবথেকে বড় সুখী, সবথেকে বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যার ভাগ্যে একজন ভালো বন্ধু জুটেছে, যে তাকে ভালো কাজের কথা বলে, যে তাকে আল্লাহর কথা বলে, যে তাকে খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলে। ক্যান ইউ ইমেজিন যে একজন ডাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পেয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পৃথিবীর সবথেকে ভালো মানুষের মধ্যে ওনাকে একজন ধরা হয়, তিনি হচ্ছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি চিন্তা করতে পারেন একজন ভালো বন্ধুর সংস্পর্শে থেকে একজন উগ্র মানুষ সবথেকে নরম দিলের মানুষ হয়েছিলেন। আমি বলছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করার জন্য এসেছিলেন ঠিকই, যিনি সবথেকে উগ্র ছিলেন ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে তিনি মোমের মতো গলে গিয়েছিলেন। এজন্যে একটা ভালো বন্ধু সবার জীবনে দরকার। হোক সে সফল হতে চায় কিনা, হোক সে জান্নাতে যেতে চায় কিনা, হোক সে ভালো ছেলে হতে চায় কিনা, হোক সে ভালো বাবা হতে চায় কিনা, একটা ভালো বন্ধু আমাদের জীবনে একটা কষ্টি পাথরের মতো, যে আমাদের এই জীবন জুড়ে খুশবু ছড়াবে, আমাদের জীবনটাকে আলোকিত করবে। খারাপ বন্ধুর সঙ্গ ছেড়ে দিতে কোনো কারণের দরকার নেই, আজকে থেকেই ছেড়ে দেন। খারাপ বন্ধু কোনোদিন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে না।